সকালটা শুরু হলো ব্যালকনিতে দাঁড়িয়ে শান্ত একটা মুহূর্ত দিয়ে। এরপরেই শুরু হয়ে গেল আমার ব্যস্ততা। বাসায় গেস্ট আসবে বলে ঘর পরিষ্কার থেকে শুরু করে শপিং। নতুন বেডশিট কিনে তো রুমের পুরো লুকটাই চেঞ্জ করে ফেললাম। সেই সাথে তো গাছের যত্ন থাকছেই। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আসলে দিনটি শুরু হয়েছে একদমই ব্যস্ততা দিয়ে। আমার তো ইদানিং একটু সময় হচ্ছে না, বাসায় গেস্ট আসবে, তার জন্যই আমার একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে। তার মধ্যে তো এই 3 দিন হচ্ছে ইহানের বাবা বাসায় থাকবে, কারণ ওর ছুটির দিন। তো যেহেতু ও বাসায় থাকবে, ও বাসায় থাকা মানেই কিন্তু কাজও আমার বেশি। আমি যখন নিজে একা বাসায় থাকি তখন তো আসলে রান্নাবান্নার ঝামেলা এতটা পোহাতে হয় না। সেটা আমি যে কোনো সময় করলেই হয়ে যায়, কিন্তু এখন তো সেটা করলে চলবে না। এখন তো সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্নাটাও আমার টাইম মতো করতে হবে আর কি। তো যাই হোক, এর জন্য সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে চলে আসলাম কিচেনে, কারণ দেরি করলে চলবে না। ও রাতের বেলায় বলে রেখেছিল সকালবেলা হচ্ছে ভর্তা ভাত খাবে, তো ভাবলাম যে খুদের ভাতটাই রান্না করি। আর খুদের ভাতের রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব, যে রাইস কুকারে আমি ইজি ওয়েতে যেভাবে খুদের ভাতটা করে থাকি। আমি না একদিন রান্না করার পরে দেখেছি যে এটাতে আসলে কোনো টেস্টের হেরফের হয় না, মানে আমার কাছে মনে হয়নি। এর জন্য আমি আর ঝামেলা না পুহিয়ে এই কাজটাই করে নিই, মানে ওই ঝামেলাতে যাই না আর কি। তো দেখা যায় এরপর থেকে রাইস কুকারেই করে নেই। শুরুতেই দেখলেন আমি খুদের চালটা বসিয়ে তারপর কিন্তু পানি দিয়ে দিয়েছি, মানে মাপ মতোই আর কি। তারপরে এখানে একটা কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা শুকনা মরিচ নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ আর রসুন কুচি তারপরে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, মানে তেল সহই দিয়ে দিয়েছি। এটাতে দেওয়ার পরে না মানে সুন্দর একটা স্মেল আসে। তো এর জন্যই হচ্ছে বললাম না যে আগে হচ্ছে ওইভাবে ভেজে তারপর রান্না করতাম, এখন আর এই ঝামেলাটা করি না। রাইস কুকারে যখন থেকে রান্না করি আমি এই প্রসেসেই রান্না করি। সাথে ভর্তা ছিল, ডিম ভাজি ছিল, সেটা আর শেয়ার করিনি আপনাদের সাথে, সময় হয়ে ওঠেনি। আসলে ভিডিও করতে গেলে তো একটু সময়টা বেশি দরকার হয় আর কি, যেহেতু আজকে আমার অনেক কাজ করতে হবে। তো অফ ক্যামেরাতেই নাস্তাটা সেরে নিয়েছি, তারপরে বেডশিট চেঞ্জ করার জন্য আসলাম। আজকে আমি 3টা রুমেরই বেডশিট চেঞ্জ করেছি, কিন্তু আরেকটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। 2টা রুমেরটা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে আমি আসলে গেস্ট আসার আগের যে আমার প্রিপারেশন সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। গেস্ট আসার আগে আমি সবসময় হচ্ছে ক্লিনিংয়ের পার্টটা একদিনে রাখার চেষ্টা করি, একদিন না হলেও 2 দিনে রাখার চেষ্টা করি। তারপরে যেদিন গেস্ট আসবে তার আগের দিন থেকে রান্নাবান্না টুকটাক গুছানো শুরু করে দিই। এতে করে আমার এতটা একটা ঝামেলা হয় না। তো ক্লিনিংয়ের পার্টের কথা যেটা বললাম, আমি তো এখন সব কাজই করে নিব। কিছুটা অফ ক্যামেরাতে করব, কিছুটা আপনাদের দেখিয়ে দিব আর কি। একজন আপু না সেদিন কমেন্ট করেছিল, উনি নাকি নতুন একটা ওয়াশিং মেশিন কিনেছে। আমি যেন একটু ডিটেলস বলে দেই আর কোন লিকুইডটা ব্যবহার করি সেটা বলি। এটা হচ্ছে সার্ফ এক্সেলের যে লিকুইডটা, সেটা আমি স্বপ্ন থেকেই নিয়েছিলাম, সেটাও জানতে চেয়েছিল। তো ওয়াশিং মেশিনের ডিটেলস নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপু চাইলে আপনি একটু দেখে নিতে পারেন। আর আজকে আমি যেই পদ্ধতিতে বেডশিটগুলো হচ্ছে ক্লিন করব সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে বেডশিট ক্লিন করার সময় আমি হচ্ছে টেম্পারেচার দিয়েছি, মানে একটু গরম পানি দিয়ে ওয়াশ করব। সাথে স্পিডটাও আপনাকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে যে বেডিং অপশনটা সেটাতে দিয়ে দিয়েছি। তো এরপরেই আমি হচ্ছে যে আমার বাসার যে ফার্নিচারগুলো মানে ক্যাবিনেটগুলো সেগুলো হচ্ছে একটু ক্লিন করে নিব। একটু পরেই হচ্ছে আমার বাইরে যেতে হবে। এর জন্য ভাবতেছি যতটুকু সম্ভব একটু কাজটা গুছিয়ে তারপর বাইরে গেলে আসার পরে এতটা ধকল আমার পোহাতে হবে না। তো এর জন্য হচ্ছে টুকটাক কিছু কাজ আমি করে নিয়েছি, কিছুটা আপনাদের দেখিয়ে দিলাম, কিছুটা অফ ক্যামেরাতেও করেছি। আর এর আগের দিনই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ আমি ছুলে তারপর কাটিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে ব্লেন্ড করার উদ্দেশ্যেই রেখেছি আসলে। আর আমাদের কি মানে আমার হাজব্যান্ড আবার হচ্ছে মাংস রান্নাতে হচ্ছে পেঁয়াজ বাটাটা পছন্দ করে, এর জন্যই আসলে বেশি করে সবসময় করে রাখি আর কি। তো আজকে দুপুরের জন্য আমি রান্না করছি হচ্ছে গরুর ভুঁড়ি। তো যেহেতু বাহিরে যাব ভাবলাম একটু রান্না করে যাই, এতে করে হচ্ছে সুবিধা হবে, এর জন্যই হচ্ছে রান্না করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওর মাঝে তো আপনাদের সাথে শেয়ার করব যে আমি শপিং করেছি কি, যে বেডশিটগুলো কিনেছি সেটা তো আপনারা দেখতেই পারবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।
সেদিন আসলে বলা চলে দিনের অর্ধেকটা সময় আমি বাহিরে কাটিয়েছি। আসতে, আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। মানে বিকেলবেলা এসেছি। যেহেতু বাহিরেই ছিলাম দুপুর টাইমটাতে, তো আমরা বাহিরেই কিন্তু খাওয়া-দাওয়া করে নিয়েছি। তো আসার পরে একটু মনে হলো যে যেহেতু হাতে সময় আছে, আমি যে ব্যাম্বু ট্রিটা সেটা হচ্ছে ট্রান্সফার করব। অনেকদিন ধরেই ভাবতেছিলাম। তার মধ্যে থেকে একটা গাছ দেখলাম একটু গোড়াটা পচে গিয়েছে। তো সেই চিন্তাধারা থেকেই কাজে নেমে পড়লাম আরকি। আমি হচ্ছে ট্রান্সফার করে দিচ্ছি সাদা টবটাতে। যেহেতু আমার রুমে হচ্ছে বেশিরভাগই সাদা টব, ব্ল্যাক কালার টবটা হচ্ছে সাথে রাখতে চাচ্ছিলাম না। তো এইদিকে হচ্ছে যে সবুজ অংশটা দেখা যাচ্ছে মানে ব্যাম্বু ট্রির একটা, সেটা হচ্ছে আমি কেটে একটু পানিতে রেখে দিব। যদি শিকড় ছাড়ে তাহলে তো ছাড়বে, আর না ছাড়লে তো কিছুই করার নেই। আর এদিকে হচ্ছে অনেকদিন ধরেই পানিতে ছিল আমার এই মানি প্ল্যান্টটা। পানিতে কেন যেন পাতাগুলো মানে বেশি একটা বড় হচ্ছিল না, কিন্তু শিকড় দেখলাম বেশ বড় হয়েছে। তো ভাবলাম যেহেতু কালো টবটা এখন একটু ফাঁকা হয়েছে, এখানে হচ্ছে মানি প্ল্যান্টটা লাগিয়ে দেই। এখানে লাগালে এটা আশা করি বেশ ভালোভাবে এটা গ্রো করবে। আর কিচেনেও ছিল আমার কিছুটা মানি প্ল্যান্ট, মানে একটা টবে ছিল ছোট। তো সেটাও দেখলাম পাতাগুলো যেন কেমন হয়ে গেছে, এর জন্য বড় টবে ট্রান্সফার করে দিয়েছি। এখন আমি সবগুলো গাছে একটু একটু করে পানি দিয়ে নিব আর কি। এই মুহূর্ত না আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ গাছগুলোকে আমি একদম কাছ থেকে দেখতে পারি। আর এমনিতেও গাছের সাথে সময় কাটাতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে গাছ কিন্তু মরে গেলে আমার মানে খুবই খারাপ লাগে, মানে এটা বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে। একটা গাছ যখন আনা হয় তারপরে তো এটার ওইভাবেই যত্ন নেওয়া হয়। আমি মনে করি একটা ছোট বাচ্চার যত্ন নেওয়া আর গাছের যত্ন নেওয়া আমার কাছে এক সমান মনে হয়। তো যাই হোক আমি চেষ্টা করি আসলে গাছগুলো যেন ভালো থাকে। আসলে ওইভাবে কখনো এত গাছ আমি হ্যান্ডেল করিও নাই। আগে টুকটাক গাছ রাখতাম। ইদানিংয়ে হচ্ছে গাছের প্রতি শখটা আমার একটু বেশি বেড়েছে আরকি। যেহেতু তাড়াহুড়া করে বাহিরে গিয়েছিলাম, চুলাটাও ক্লিন করা হয়নি। এর জন্য ভাবলাম হচ্ছে চুলাটা আগে ক্লিন করে নেই। যদিও ডিপলি ক্লিন করি নাই। উপর দিয়ে জাস্ট ক্লিন করেছি। তারপরে ভাবলাম ১ কাপ একটু চা খাওয়া যেতে পারে। আমি আর আমার হাসব্যান্ড মিলেই চা খাবো। আসলে চা খেলে তো কাজের প্রতি আমার মনে হয় আগ্রহটা আরও বেশি আসে। মানে শরীরটা অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে চাটা বানিয়ে নিয়েছি। তো চা খাওয়ার পরে এখন চলে আসলাম আপনাদের সাথে শপিং শেয়ার করার জন্য আরকি। আমার শপিং বলতে এখন আপনারা বেশিরভাগ হয়তোবা ঘরের জিনিসই কিনতে দেখবেন। কারণ না আমার নিজের জন্য কিছু কিনতেই এখন বিন্দু পরিমাণ ইচ্ছে করে না। সেই ইচ্ছেটা না অনেক আগেই মরে গিয়েছে। আমাকে যদি এগুলো কিনে দেয় আমার হাসব্যান্ড, আমি এতেই অনেক খুশি। আমি কিন্তু কখনোই বায়না করি না যে আমাকে ড্রেস কিনে দাও, আমাকে জুয়েলারি কিনে দাও, আমার গহনা কিনে দাও। আমি কখনোই সেটা বায়না করি না এখন। আগে হচ্ছে টুকটাক জিনিস পছন্দ হলে ওকে বলতাম, কিন্তু এখন নিজের জন্য সেটাও বলি না। এখন জাস্ট আমি বায়না ধরি যে আমার ঘরের জন্য এটা কিনতে হবে, এটা লাগবে আর কি। যদিও আমার হাসব্যান্ড অনেক শৌখিন, এদিক থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো শুরুর দিকে যেই কাপড়গুলো দেখতে পেলেন সেটার কিন্তু বিছানার চাদর নেই। আমি জাস্ট হচ্ছে ইহানের জন্য বালিশের কভার নিয়েছি, কুল বালিশের আর মাথার বালিশের। আর ২ টা আ কুল বালিশের কভার নিয়েছি আরকি। আর চাদরগুলো আমি ওইভাবে খুলে দেখাচ্ছি না, প্রিন্ট তো আসলে একই। আর এগুলো হচ্ছে হোমটেক্সের বেডশিট। আমি না হোমটেক্সের বেডশিটে মানে ঘুমাতে পছন্দ করি, মানে আরাম বোধ করি। অন্যান্য চাদর আমি কিনেছি যদিও কয়েকটা, ওগুলোতে ঘুমিয়ে দেখেছি মানে আরাম লাগে না। তো ওগুলো তো আসলে ফেলে দেওয়া যায় না, অন্যান্য রুমে বিছিয়ে রাখি। তবে আমরা যেই রুমে ঘুমাই ওই রুমে সবসময় হচ্ছে হোমটেক্সেরই বেডশিট বিছানো থাকে আর কি। তো চাদরগুলো আসলে কেমন লেগেছে আপনারা জানাবেন। আমি আসলে একটা চাদর কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম সত্যি কথা বলতে। এরপরেই পরপর আমার হাসব্যান্ড পছন্দ করে আমাকে নিজে থেকেই এতগুলো চাদর কিনে দিয়েছে। আমি তো মহা খুশি হয়ে গিয়েছি। মানে সেই খুশি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা আমার ভয়েস শুনলে হয়তোবা বুঝতে পারবেন আরকি। ওই যে শুরুতেই বললাম যে আমার কোনো দামি, দামি ড্রেস বা জামা এখন শখ জাগে না। তো কিন্তু আমার ঘরের জিনিস কিনে দিলে আমি অনেক বেশি খুশি হই। ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে এই সংসারের মায়ায় যারা একবার পড়েছে তারা মনে হয় আমার মতোই এরকম অবস্থা আরকি।
তবে আমি মনে করি একটা সংসার সাজাতে গুছাতে হলে কিন্তু হাসব্যান্ড ওয়াইফের দুজনেরই মত থাকতে হয়। কারণ এটা আমি মনে করি। আমার হাসব্যান্ড তো শুরুতেই বললাম আলহামদুলিল্লাহ সে অনেক শৌখিন। আর আমার বাসাটা সাজানোর পিছনে কিন্তু তারও অবদান আছে। আমি কিন্তু তাকে প্রেশার দিয়ে এগুলো করাই নাই। সে ইচ্ছাকৃতভাবেই হচ্ছে এগুলো করেছে। আমারও ভালো লাগে, তারও ভালো লাগে। তো তার সাথে কিন্তু আমার চয়েসও মিলে যায় আসলে। তো ২ জনের পরামর্শ করেই আমরা এখন পর্যন্ত সব কাজ করে থাকি আসলে। এর জন্য আমি মনে করি কি এই কথাটা কেন বললাম? কারণ আমি তো নিজে ইনকাম করি না। তো তারও তো ইচ্ছা থাকতে হবে। তার ইচ্ছা না থাকলে কি আমি বাসা সাজাইতে পারতাম? মনে করেন যে আমার ইচ্ছা আছে, তার ইচ্ছা নাই। তাহলে কিন্তু আসলে সম্ভব হতো না। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আজকে যেহেতু তাড়াতাড়ি করে একটু ভয়েস ওভারটা দিচ্ছি, কথায় ভুল থাকতে পারে। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে। কথা বলতে, বলতে কিন্তু আমি একটা রুমের বেডশিট অলরেডি চেঞ্জ করে নিয়েছি। যদিও এটা আগের একটা বেডশিট। তো রুমের লুকটা আসলে কেমন লাগছে, আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকে ২ টা রুমের লুক শেয়ার করব। এই রুমের বেডশিটটা আমি অফ ক্যামেরাতেই বিছিয়ে নিচ্ছি। তো এই তো আমার বেডশিট বিছানো কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগছে? এটা কিন্তু আমি নতুন বেডশিট বিছিয়েছি। একটু পরেই হচ্ছে রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। তার মধ্যে থেকে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি হোম ক্লিনিংয়ে আমার যা প্রয়োজন মনে হয়েছে আমার, যে পার্টগুলো একটু ডিপ ক্লিন করা দরকার বা নরমাল ক্লিন করা দরকার, আমি সবকিছুই করে নিয়েছি। তার মানে বুঝতেই পারছেন যে আমি কত কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এরপরে রান্নার প্রিপারেশন নেওয়া শুরু করে দিব। আপনাদের সাথে গল্প করতে তো আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাদের সাথে না আমার অনেক গল্প করতে ইচ্ছে করে। কিন্তু এর চাইতে বেশি বড় ভিডিও দিলে তো আপনারা আবার স্কিপও করে যান। তো আজকের রিকোয়েস্ট থাকবে যে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।